লোকের আস্থাভাজন এই কর্মকর্তার নির্দেশে কুয়াকাটা থেকে বন্ধ করা হয় ইন্টারনেট। দেশের ইন্টারনেট ব্যান্ডউইথের একটি বড় অংশ সরবরাহ করা হতো কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন থেকে। এখনও দৃশ্যত কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এই কর্মকর্তার বিরুদ্ধে। ব্যক্তিগতভাবে এসব কর্মকর্তা ছাড়াও সামিট গ্রুপ ও ভাইবার অ্যাট হোম সহ ৬টি আইসিটি প্রতিষ্ঠান জুলাই আন্দোলনে ইন্টারনেট ক্র্যাকডাউনের জন্য দায়ী। বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের যে ইন্টারনেট সংযোগ তার বড় একটি অংশ নিয়ন্ত্রণ করে সামিট গ্রুপ সহ বাকি ৫টি প্রতিষ্ঠান। তবে আইসিটিগুলোর মধ্যে সিংহভাগ ইন্টারনেটই সরবরাহ করে সামিট গ্রুপ ও ফাইবার অ্যাট হোম। সংশ্লিষ্টদের কাছে সামিট গ্রুপ বাংলাদেশের অনলাইন মাফিয়া হিসেবে পরিচিত। টেলিকম সেক্টরে এখনও তাদের একচ্ছত্র আধিপত্য রয়েছে। জুলাই আন্দোলনে ইন্টারনেট বন্ধের অন্যতম সহযোগী সামিট গ্রুপের একচেটিয়া প্রভাব কমানোর জন্য কোনো কার্যকর পদক্ষেপ এখনও গ্রহণ করেনি বিটিআরসি। এছাড়া অভিযোগ রয়েছে সব ধরনের লাইসেন্স প্রদান করে এই দেশের ইন্টারনেট খাতকে জিম্মি করে রাখা হয়েছে সামিট গ্রুপের কাছে। এই গ্রুপকে একের পর এক দেয়া অবৈধভাবে আইটিসি, আইআইজি, আইটিটিএন, মোবাইল টাওয়ার এবং সাবমেরিন কেবলের মতো গুরুত্বপূর্ণ লাইসেন্সগুলোর বৈধতা যাচাই বা বাতিলের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ২০০৯ সালের পর থেকে বিভিন্ন সময় রাজনৈতিক বিবেচনা ও নিয়ম লঙ্ঘন করে দেয়া এসব লাইসেন্স খতিয়ে দেখার ব্যাপারেও কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এই অবস্থায় অনেকেই বলছেন দেশের অর্থ লুটপাটের জন্য ক্ষেত্র তৈরি করে দেয়া হয়েছে জুলাই আন্দোলনের ইন্টারনেট বন্ধে সহায়তাকারী প্রতিষ্ঠান সামিটকে। জুলাই আন্দোলনে ইন্টারনেট শাটডাউন ছিল পূর্ব পরিকল্পিত একটি হাতিয়ার, যার মাধ্যমে চালানো হয় গুম, খুন ও গণহত্যা। ইন্টারনেট বিচ্ছিন্ন করে পুরো জাতিকে রাখা হয় অন্ধকারে, যেন কেউ জানতে না পারে কোথায় কি ঘটছে। ওই সময় দেশের বিভিন্ন প্রান্তে চলে ভয়াবহ ব্লক রেড, অথচ সেসবের কিছুই জানতেন না সাধারণ মানুষ। এই নির্মম ঘটনার পেছনে যেসব কর্মকর্তা ও প্রতিষ্ঠান জড়িত তারা আজও বহাল তবিয়াতে রয়ে গেছে নিজেদের অবস্থানে। ইতোমধ্যে বিটিআরসির নির্দেশে অনেকের কল রেকর্ড মুছে ফেলা হয়েছে এবং ধ্বংস করা হচ্ছে একে একে অন্যান্য প্রমাণও। এই অপরাধে যারা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত অপসারণ করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা সময়ের দাবি। আমরা এমন পলিসি করব, এমন রেগুলেশন করব যেখানে সরকার বা বেসরকারি কেউ ইন্টারনেট বন্ধ করতে না পারে। ২৯ নভেম্বর ২০২৩ সালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান জুনায়েদ আহমেদ পলক। সরকারি যে কোনো প্রজেক্টে ন্যূনতম ১৫% কমিশন নেয় কমিশন পলক হিসেবেও খ্যাত ছিলেন তিনি। ডাক ও টেলিযোগাযোগ বিভাগে যোগদানের পরেই তার নজর পড়ে এ খাতের প্রতিষ্ঠানগুলোর বিপুল সম্পদের দিকে। এরপর থেকেই এই খাতে ব্যাপক দুর্নীতিতে জড়িয়ে পড়েন পলক। একই সঙ্গে ইন্টারনেট ক্র্যাকডাউন করে গণহত্যা চালিয়ে দেশের ইতিহাসের এক ঘৃণিত উদাহরণ তৈরি করেন তিনি। পলক এবং তার নির্দেশে যারা ন্যায়নীতি বিসর্জন দিয়ে ইন্টারনেট বন্ধ করে জুলাই হত্যাকাণ্ড ঘটিয়েছে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে সঠিক বিচার নিশ্চিত না করলে বেইমানি